মাঝসাগরে জাহাজ ডোবাতেই যেন মত্ত ইয়েমেনি যোদ্ধারা। কিছুদিন আগে ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা এভাবেই মাঝসাগরে ডুবিয়ে দিয়েছিল আস্ত এক জাহাজ। সম্প্রতি আবারও লোহিত সাগরের উত্তরাংশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একটি ট্যাঙ্কারে হামলার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। মূলত গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতেই লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে এমন সব হামলা চালিয়ে আসছে ইয়েমেনের এই সশস্ত্র যোদ্ধারা। হুথির সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তাদের বাহিনী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লোহিত সাগরের উত্তরাংশে লাইবেরিয়ার পতাকাবাহী ইসরায়েলি তেল ট্যাঙ্কার স্টারলেট রেতে সরাসরি আঘাত হেনেছে। ইসরায়েলি হামলায় ইয়েমেনের হুথি শাসিত সরকার প্রধানের মৃত্যুর কদিন পরই এমন হামলা চালানোর দাবি করল হুথি বিদ্রোহীরা। ইয়েমেনি সশস্ত্র যোদ্ধারা অব্যাহতভাবে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েই যাবে। আমাদের যোদ্ধারা লোহিত সাগর ও আরব সাগরে সব ধরনের ইসরায়েলি জাহাজ চলাচল বন্ধ করে দেবে। একই সাথে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আরও সামরিক অভিযান চালানো হবে। এই অভিযানগুলো ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না যতক্ষণ না গাজায় ফিলিস্তিনি জনগণের উপর আগ্রাসন বন্ধ হয় এবং অবরোধ তুলে নেওয়া। এদিকে হুথিদের এমন দাবির পর যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও জানিয়েছে আক্রমণটি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি। জাহাজের সকল ক্রু নিরাপদে আছেন এবং জাহাজটি তার যাত্রা অব্যাহত রেখেছে। এছাড়া ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন বলছে, জাহাজটির মালিক হলেন ইদান ওফার নামের এক ইসরায়েলি ধনকুবের। তবে কেবল ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েই ক্ষান্ত হচ্ছে না ইয়েমেনি যোদ্ধারা। ৩১ আগস্ট ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘের কার্যালয়ে হামলা চালিয়ে কমপক্ষে ১১ জন কর্মীকে আটক করে তারা। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তাদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের ইয়েমেন দূত হ্যান্স গুন্টবার্গ নিশ্চিত করেছেন যে হুথি বিদ্রোহীরা ২৩ জন জাতিসংঘ কর্মীকে আটক করেছে। তাদের মধ্যে কেউ কেউ ২০২১ ও ২০২৩ সাল থেকে আটক আছেন। হুথিদের দাবি, ২০২৩ সালের জুন মাসে গ্রেপ্তারের মধ্যে একটি আমেরিকান ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক অন্তর্ভুক্ত ছিল, যা মানবিক সংস্থাগুলোর আড়ালে কাজ করছিল। তবে জাতিসংঘ এই অভিযোগগুলোকে প্রত্যাখ্যান করেছে।